Brazil draw against Morocco, আর আই থিঙ্ক মরক্কো হ্যাজ এ ভেরি ভেরি গুড গেম। কার্লো আনচেলত্তি যে পরিকল্পনা নিয়ে মাঠে নামছিল, আই ডোন্ট থিঙ্ক সেটা এক্সিকিউট করতে পারছে। মরক্কো খুবই টাফ একটা ফাইট দিছে ব্রাজিলকে। অলমোস্ট মরক্কো ডমিনেট করতেছিল ব্রাজিলকে। আর এটা একটা কনসার্নের জায়গা যেখানে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, অথচ ব্রাজিল এখনো তাদের এক্সপেরিমেন্ট থেকে বের হতে পারছে না। ফার্স্ট অফ অল, ব্রাজিলের দুই ফুলব্যাক রজার ইবিনেস এবং ডগলাস সান্তোস এই ম্যাচে দুজনেই একটা বড় ফেইলিয়ার রোল প্লে করছে। কারণটা হচ্ছে উইঙ্গার এবং ফুলব্যাকের মধ্যে একটা কানেকশন থাকে, যে কানেকশনটা পুরো ম্যাচেই ছিল মিসিং। যেখানে মরক্কোর আশরাফ হাকিমি এবং নুসে মাজরাউই দুজনেই কিন্তু অ্যাটাক এবং ডিফেন্সের ব্যালেন্স করে যাচ্ছিল, কিন্তু ব্রাজিলের ফুলব্যাকরা এটা কখনোই ডেলিভার করতে পারতেছিল না। সো এই বিষয়টাই ব্রাজিলকে একটা ব্যাকফুটে রাখছিল শুরু থেকেই। আর আশরাফ হাকিমি তো আশরাফ হাকিমি, সে এই পৃথিবীর বর্তমানে ওয়ার্ল্ডের বেস্ট রাইট ব্যাক। কিন্তু নুসে মাজরাউই হ্যাভ এ ভেরি ভেরি গুড গেম। আর এই ম্যাচে মাজরাউই যে পারফরমেন্সটা ড্রপ করছে, সে আসলে রাফিনার লাইফটাই হেল্প করে দিচ্ছে। পরবর্তীতে কার্লো আনচেলত্তি বাধ্য হয়ে রাফিনাকে আরো সেন্ট্রালে নিয়ে আসে আর ওয়াইড পজিশনে পাঠায় লুকাস পাকেতাকে। আর এই ম্যাচের মিডফিল্ড নিয়ে অবশ্যই কথা বলতে হয়। মরক্কো এই ম্যাচে ব্রাজিলের মিডফিল্ডকে পুরা ডমিনেট করে ছাড়ছে। ব্রুনো গিমারেস এবং ক্যাসিমেরো জুটি মরক্কোর যে ইন্টেন্সিটি এবং টেম্পো, এটা মিডফিল্ডে একদমই ম্যাচ করাতে পারে নাই। আর ক্যাসিমেরো এই ম্যাচে যেভাবে পারফর্ম করছে, আমি জানি না যে নেক্সট ম্যাচে কার্লো আনচেলত্তি তাকে খেলাবে কিনা, নাকি নতুন প্লেয়ারকে ট্রাই করবে। আর যদি নতুন কোনো প্লেয়ারকে এখানে ট্রাই করে, তাহলে ব্রাজিলের জন্য এটা কিন্তু আরেকটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে। আর মরক্কোর মিডফিল্ডার আইয়ুব বুয়াদিকে নিয়ে কথা না বললে একটা বড় সড়ো ক্রাইম হয়ে যায়। ইমাজিন করো, তোমার বয়স 18 বছর, আর এটা তোমার ওয়ার্ল্ড কাপের ডেবিউট ম্যাচ, আর তুমি ডেবিউ করতে যাচ্ছ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের এগেনস্টে। কিন্তু তোমার মধ্যে কোনো অ্যাংজাইটি কিংবা ফিয়ার কাজ করতেছে না, তুমি সলিড ডিসিশন নিচ্ছ, পারফর্ম করতেছো, অ্যান্ড ইউ আর প্লেইং লাইক প্রাইম লুকা মদ্রিচ অ্যান্ড সার্জিও বুস্কেট কম্বিনেশন। হাউ ক্রেজি ক্রেজি দ্যাট ইজ। সো আইয়ুব বুয়াদি এবং এল আই নোই এই দুজনে মিলে কিন্তু ব্রাজিলের মিডফিল্ডটাকে পুরো হেল করে রাখছিল। আর মিডফিল্ডে যদি এক্সট্রা সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে নুসে মাজরাউই আবার মিডফিল্ডে এন্ট্রি নিচ্ছিল। সো দিস ইজ কল্ড এ টিম কম্বিনেশন গাইস, আর দিস ইজ হাউ এ টিম ওয়ার্ক শুড বি ডান। আর ব্রাজিলের ভিনিসিয়াসের গোলটা যদি আমি বাদ দিই, তাহলে ব্রাজিলকে অনেকটাই এভারেজ মনে হয়েছে। আর কার্লো আনচেলত্তির আরো অনেক কাজ করতে হবে এই দলটাকে নিয়ে, যদি ভালো কিছু করতে চাই সামনে। আর মরক্কোর গোলটা নিয়ে আসলে কি বলবো, ব্রাহিম দিয়াজ অলরেডি এ টপ কোয়ালিটি প্লেয়ার, আর সে যেভাবে মিডফিল্ড থেকে বলটা রিলিজ করছে, ইটস লুক লাইকস অ্যান লিওনেল মেসি পাস। আর মরক্কোর গোল স্কোরার ইব্রাহিম সাইবারি, ও মাই গড, এই প্লেয়ারটা মরক্কোর যে কোনো অ্যাটাকেই যেন উপস্থিত। হি ওয়াজ এভরিহোয়ার। আর বায়ার্ন মিউনিক এই সিজনে তাকে সাইন করাতে যাইতেছে। আর আমার মনে হয় বায়ার্ন গেটিং এ টপ টপ প্লেয়ার ফর লুইস দিয়াস ব্যাকআপ। ব্যাকআপ ছাড়াও আরো অনেক পজিশনে ওকে খেলাইতে পারবে। আর বায়ার্ন মিউনিকের এই সাইবারি ডিলটা নিয়ে আমি কিছুটা আপসেটও। যদি বায়ার্ন তাকে সাইন করাইতে না পারতো, তাহলে হয়তো মার্কোস রাশফোর্ডকে আমরা বায়ার্নে পাঠাতে পারতাম, অ্যান্ড দ্যাট উইল বি এ ভেরি গুড ডিল ফর আস। সো এই ছিল ব্রাজিল মরক্কোর ম্যাচের অবস্থা। আর ম্যাচের অবস্থা যাই হোক, আমার আসলে কোনো কিছু যায় আসে না। আমার যেটাতে যায় আসে সেটা হচ্ছে ইউএস এর টাইম টেবিল নিয়ে। আমি জানি না আমার চোখ এখনো লাল দেখা যাইতেছে কিনা, বাট ভাই রাত 4টায় ম্যাচ কে দেয়?